নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি 2026 সালের। আজকে আমি ভৌত বিজ্ঞানের টোটাল কিন্তু দুটো সেট সলভ করব, 985 এবং 1006 নম্বর পেজ যত সম্ভব। 985 নম্বর পেজের এই দুটো সেট আমার বাকি ছিল, ভাবছি করে দেবো, সময় হয়ে ওঠেনি। তো অনেকে রিকোয়েস্ট করেছে, তার জন্য এটা সলভ করে দিয়েছি 1.1-এ। কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস? নিউক্লিয়। পরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, দেখতে পাচ্ছ। 1.3 অ্যান্সার হবে C2H2। ঠিক আছে, পরের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 1.5 এর অ্যান্সার হবে ফোকাস। এটাও দেখো এগুলো সলভ করা আছে, তা সত্ত্বেও তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি। পরের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার C/V। 1.7 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এবং পরের প্রশ্ন 1.8 এর প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার R/4। 1.9 এর অ্যান্সার হবে গামা রশ্মি। 1.10 এর অ্যান্সার হবে নিকটোজেন। 1.11 লিথিয়াম অণুতে Li ও H উভয়ে পরমাণু যে নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে সেটি হলো Hc, হিলিয়াম। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখে নাও। পরের প্রশ্ন বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় ভোল্টামিটার অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া করে? জারণ। 1.13 অ্যান্সার হবে তামাটে বাদামি। 1.14 অ্যান্সার হবে আয়রন পাইরাইটিস। 1.15 এর অ্যান্সার হবে বন্ড OH। তো দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো সলভ করেছি। এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করেছি। 2.1-এ সৌরকোষের কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তোমরা জানি সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে। পরের প্রশ্ন হচ্ছে সৌরকোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা তো বলেই দিয়েছি। 2.2-তে সিবিএম এর পুরো নাম কি? অ্যান্সার হবে কোল্ড বেড মিথেন। ঠিক আছে, দেখো লেখা রয়েছে এখানে। 2.3-তে দেখো এরা অ্যান্সার কী হবে? সমীকরণে এম এর একক kg/mol ⁻⁻1। 2.4-এ কত গ্রাম অক্সিজেন STP-তে 2.4 লিটার আয়তন অধিকার করে? দেখো 2.4-এর যে অ্যান্সার আছে দেখতে পাচ্ছ, 2.4-কে 2 × 2.4 × 32 করলে কত থাকছে? 3.428 গ্রাম। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে? SI এককে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? অ্যান্সার 8.314 জুল kg/-1 মোল ⁻⁻1। পরের প্রশ্ন বলেছে 2.5-এ এমন একটি পদার্থের নাম করো যার উষ্ণতা পরিবর্তে দৈর্ঘ্যের পরিবর্তন হয় না। ইনভার হবে। পরের প্রশ্ন কী বলেছে? অথবা যে তরলের আপাতন ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? অ্যান্সার হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। 2.6-এ সমান্তরাল কাচ ফলকের ফোকাস দৈর্ঘ্য কী আছে? অসীম। কী হবে? অ্যান্সার হবে অসীম হবে। 2.7-এ গাড়ির হেডলাইটে কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করা হয়? অ্যান্সার হবে গলীয় দর্পণ, অবতল দর্পণ। কী হবে? অ্যান্সার হবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। অথবা একটি লাল ও নীল কাচের প্লেটকে পরপর রেখে তার উপরে সাদা আলো ফেললে কোন রং দেখবে? তো দেখো আমাদের দেখতে পাচ্ছি 2.7-এর যে প্রশ্ন আছে, 2.7-এর অরের যে প্রশ্ন আছে দেখো এখানে লিখেছি সাদা আলো ফেললে কালো রং দেখবে, এবং কারণ লাল কাচ নীল আলোকে শোষণ করে নেয় এবং নীল কাচ লাল আলোকে শোষণ করে নেয়। ঠিক আছে, দেখতে পাচ্ছি লেখা রয়েছে 2.7-এ অথবা দিয়ে। পরের প্রশ্ন কি বলেছে? 2.8-এ উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয়? অ্যান্সার উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ প্রতিরোধ কম হয়। কীভাবে প্রতিরোধ কেসে কম হয়? 1.5-এ ড্যাশের 1.5-এর এটা বলেছে তড়িৎ একটি কোষের তড়িৎ চালক বল 1.5 ভোল্ট। ওর অর্থ কী? তোমরা জানো 1 কুলম্ব আধানকে প্রবাহিত করতে কোষটিকে 1.5 জুল শক্তি
কী করে? শক্তি সরবরাহ করে। ঠিক আছে, শক্তি কী করে? সরবরাহ করে। দেখো পরের প্রশ্ন। দেখো এখানে কিন্তু যে প্রশ্ন আছে 2 পয়েন্ট একটি পারমাণবিক ভর শক্তিতে রূপান্তরিত হলে কী হয়, তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু করা রয়েছে CH4 সি এইচ। দেখ এখানে করা রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দিয়েছি আমি। এবং পরের প্রশ্ন কী বলেছে, দেখ এটা কিন্তু Na হবে, Na প্লাস হবে। CH4 এর লুইস ডট, এই যে CH4 এর লুইস ডট দেখতেই পারছো। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, স্যার এটা CH4 এর লুইস ডট আছে। CuSO4 ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? আনসার Cu2 প্লাস আয়ন। ঠিক আছে, Cu2 প্লাস আয়ন। পরের প্রশ্ন কী বলেছে, অ্যানোড মাঠ কি? তো দেখো অ্যানোড মাঠ কি, এটা তোমাদের কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। ঠিক আছে, স্ক্রিনে দেখিয়ে দেবো অ্যানোড মাঠ কি। পরের প্রশ্ন আনসার হবে মিথ্যা হবে। 2.14 ফেরিক ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত কি? Fe ব্র্যাকেটের মধ্যে OH3 নেসলার বিকারকের সংকেত কি? অ্যান্সার হবে K2HgI4। 2.17 যে ইথিলিন অণুতে বন্ধন কোণের মান কত? অ্যান্সার হবে 120 ডিগ্রি। পরের প্রশ্ন হচ্ছে প্রোপেনের গঠনতে দেখতে পাচ্ছ এলপিজে তোমরা জানো ইথাইল মার্কাপটান সংকেত দেওয়া রয়েছে। এবার দেখো তোমাদের আমি যেটা সলভ করো ফটাফট করে 1006 নম্বর পেজ রিকোয়েস্ট করছে প্রচুর ছাত্রছাত্রী, 1006 নম্বর পেজ জাস্ট এই অ্যান্সারগুলো দেখে দিচ্ছি তোমাদের। প্রথমবার অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নাইট্রোজেন, এটা হবে ডি এর অ্যান্সার, এটা হবে 40%, এটা হবে সি এর অ্যান্সার, এটা হবে এর অ্যান্সার, এটা হবে অবতল লেন্স, এটা হবে 2 ওহম। ঠিক আছে, এটা হবে তড়িৎ ক্ষমতা, এটা হবে বি এর অ্যান্সার, এটা হবে K2H2N2 অ্যালুমিনিয়াম, বি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ কর। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি ইত্যাদি দেখা যায় ট্রোপোস্ফিয়ারে। 2.12 বয়লের সূত্রে উষ্ণতা এবং শূন্য এবং ধ্রুবক কেলভিনে আদর্শ গ্যাসের আয়তন হয়। 2.13 কী বলেছে, এর অ্যান্সার হবে বক্রতা ব্যাসার্ধ, 1/2 মাল্টিপ্লাই বক্রতা ব্যাসার্ধ। ওলিয়ামের রাসায়নিক নাম কি? অ্যান্সার হবে পাইরোসালফিউরিক অ্যাসিড, এটা হবে Mg2 সংখ্যক ইলেকট্রন বর্জন করে। তাপপরিবাহকের এসআই একক, এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা ঠিক আছে, এটা ভুল আছে, এটা ভুল আছে। ঠিক আছে, এবার দেখো ম্যাচিংটা দেখে নাও তোমরা। ম্যাচিংটা এটা সি হবে, এটা সি হবে, এটা ই হবে, এটা ডি হবে, এটা বি হবে, এটা এ হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার দেখো একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? মিথেন, CH4। 2.48 পরম শূন্য উষ্ণতার আদর্শ গ্যাসের আয়তন কত? 0। -27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরবেশকারের মান কত? তো দেখো এই যে কোশ্চেনটা আছে এটাও 0 ডিগ্রি হবে, এটাও 0 ডিগ্রি হবে। 2.43 একটি বিন্দু আলোক উৎসর অবতল লেন্সে স্থাপিত হলে, তো তোমরা জানো যে এটা আপতন এবং আপতিত দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ 180 ডিগ্রি। 2.14 কিলোওয়াট ঘন্টা কত জুল? অ্যান্সার হবে 3.6 মাল্টিপ্লাই 10⁻6 জুল। লাইকার অ্যামোনিয়া কি? অ্যান্সার হবে NH3 গ্যাসকে জলে দ্রবীত যেটা করে সেটাকেই কিন্তু বলা হয় আমাদের লাইকার অ্যামোনিয়া। বা হ্যাঁ, পরিবেশন অ্যামোনিয়াকে শুষ্ক করতে নির্ধারক হিসেবে ব্যবহার হয় ক্যালসিয়াম অক্সাইড, CaO। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? জিঙ্ক। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্ট, এই ভালোবাসা পাওয়ার জন্য। তোমাদের ভৌতবিজ্ঞান সব শেষ হয়ে গেছে, আর ভয়ের কোনো কারণ নেই। SB একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে থাকবে। বাইরেটা সবাই ভালো থাকবে।